রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হইয়া মুরব্বীর সাথে আমি তর্কাতর্কি কথা কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এক পর্যায়ে আমি রাগটা চেক না দিতে পেরে বড় একটা পাথর তুলে মুরব্বীর মাথায় মারার কারণে আমার উটের জায়গায় মুরব্বী পরে মারা গিয়েছে। খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছাকৃত করি নাই, ভুলবশত রাগের কারণে হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক রে, যুবক, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, ওই দুইটা যুবকের কাছে ক্ষমা চাও। তারা যদি ক্ষমা করে দেয় তোমার জীবন বেঁচে যাবে, আর যদি ক্ষমা না করে দেয় হত্যার পরিবর্তে হত্যা, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যুবক ডাকতে বলে, ভাই রে, আমি তোমাদের বাবাকে ইচ্ছাকৃতভাবে আমি খুন করি নাই, মার্ডার করি নাই, রাগের কারণে ভুলবশত আমি অনিচ্ছাকৃত মার্ডার করে ফেলেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। মিলি ঝিলি মিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে আমাদের ভাষা শিক্ষা দান করলেন। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যখন আলহামদুলিল্লাহ বলে দাও, মালিকের সব প্রশংসা আদায় হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে কোরআনুল কারীম থেকে আলোচনা করব এবং শুনব। কোরআনটা কিতাব কার? কার কিতাব? এই কোরআনের নাম কে রাখলেন? দুনিয়ার জমিনে কোরআনের নাম কেউ রাখেন নাই।
যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নামকরণ করলেন। কথা আমার নয়, বলেন তো। এই কোরআনের প্রথমেই আল্লাহ একটি আয়াত কিন্তু লিখে দেওয়া হয়েছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, এই কিতাবের নাম দুনিয়ার কেউ রাখে নাই। এই কিতাবের নামটা, যিনি কিতাবটা নাজিল করেছেন, ওই আল্লাহ তাআলাই কিতাবের নামটা কোরআনুল কারীম রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন মানব জাতির হেদায়েতের জন্য। যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কোরআন কিন্তু অ্যান্সার দিয়ে দিবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানাচ্ছেন, এ দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা শোনো, এ কোরআন নাজিল হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এ কোরআন নাজিল হয়েছে ডাক্তারি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ময়দানে অসুখ হলে আপনারা ঔষধ সেবন করেন কিনা? দুনিয়ার জমিনে রোগ আছে, ঔষধ আছে। আপনার শারীরিক যত রোগ আছে, বলেন তো, রোগের ট্রিটমেন্ট আমাদের দেশে আছে না নাই? কিন্তু আল্লাহ দামি একটা পার্টস আমাদের দিয়েছেন, যার নাম হলো অন্তর, হৃদয়। এই অন্তরের মধ্যে যদি অসুস্থতা হয়ে যায়, এই অসুস্থতা সারানোর জন্য দুনিয়ার কোনো ঔষধ খেলে কাজ হবে না। কোরআনুল কারীম ডাক দে বলে, পৃথিবীর মানুষ শোনো, তোমার অন্তরের মধ্যে যদি রোগ হয়, অন্তরের মধ্যে যদি নেফাকি ঢোকে, অন্তরের মধ্যে যদি তোমার কুফর ঢুকে যায়, অন্তরের মধ্যে যদি সুদ ঘুষ ঢুকে যায়, এই অন্তরটাকে তুমি যদি সঠিক করতে চাও, সুস্থ বানাতে চাও, দুনিয়ার কোনো ঔষধ সেবন করলে অন্তর ভালো হবে না। তোমার এই অন্তর ভালো করতে হলে কোরআনের ট্রিটমেন্ট লাগবে, কোরআনের আপনার ঔষধ লাগবে। তার মানে বোঝা গেল কোরআনুল কারীম মানুষের অন্তরের ট্রিটমেন্ট করে। কিসের ট্রিটমেন্ট? হৃদয়ের ট্রিটমেন্ট করে, কলবের ট্রিটমেন্ট করে। এই জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত দিয়েছেন। ওই গোশতের টুকরা যদি পাক হয়ে যায়, ওই মানুষটাই পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই গোশতের টুকরা যদি নাপাক থাকে, তুমি যতই সাবান ঘষো, যতই শ্যাম্পু ঘষো, যতই দুধ দিয়ে গোসল করো, তোমার ভিতরের ওই গোশতের টুকরা যদি নাপাক থাকে, ওই মানুষটাই নাপাক হয়ে যায়। নবীজিকে বলা হলে, রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরাটার নাম কি? নবীজি বললেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। নাম কি? আরো জোরে, জোর হলো না? তার মানে আমাদের শরীর পাক করার প্রথম নাম্বার ডিউটি হলো কলবটাকে পাক করা লাগবে। নামাজের ভিতরে বাহিরে ফরজ আছে 13টা, যদি বুঝে থাকেন কয়টা? আরো জোরে। এই 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো শরীর পাক। কি পাক? আর আল্লাহর নবী বলে, ভিতরের গোশতের টুকরা যদি না পাক থাকে,
যত দুধ দেই গোসল করো না কেন ওই মানুষটা পাক হবে না, নাপাক হয়ে যাবে। এই জন্য নামাজের দাঁড়ানোর পূর্বেই শরীরটাকে পাক করার দরকার আছে না নাই? আর শরীর পাক করতে হলে কলবটাকে পাক করা লাগবে, ঠিক না? আজকে অনেক যুবকের কল্প তো সুন্দরী মেয়ে মানুষ দেখলে লাভ পারে, আছে না নাই? আরো জোরে। ব্রিজের উপর দাঁড়ায়া ইতিমের মতো তাকায় থাকে, জীবনে কোনোদিন মনে হয় মেয়ে মানুষ দেখে নাই, করে তাকা রয়েছে। একজন কইতেছে মুখ বন্ধ কর, মশা যাবি, আছে না নাই? যুবকটারে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি এমন করে তাকায় আছো কেন, ও কিন্তু ডাক দে বলবে হুজুর দেখেন কি সুন্দর চেহারা নিয়ে যাচ্ছে, দেখে অন্তরের মধ্যে জ্বালা বেড়ে গেছে। এ যুবক ভাই, মিয়া মানুষ দেখে তোমার যে অন্তরে জ্বালা বেড়ে গেছে, তার মানে ওই অন্তর তোমার নাপাক হয়ে গেছে। ওই অন্তর নিয়ে নামাজে দাঁড়ালে নামাজ কবুলের সম্ভাবনা না, ঠিক কিনা? এই জন্যই অন্তরের ট্রিটমেন্ট করবে কি? জোরে বলেন কি? অন্তরের ট্রিটমেন্ট করে কোরআন। কোরআন দুনিয়ার জমিনে ডাক্তার ট্রিটমেন্ট করে জ্বরের, আমাশা, ডায়রিয়া, কলেরা, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা, দাঁতে ব্যথা করা, এরপরে আপনার অ্যাপেন্ডিসাইড হলো, তারপরে আপনার সিজার করা লাগবে, হাতের মধ্যে সমস্যা, পায়ের মধ্যে সমস্যা, পেটের মধ্যে সমস্যা, বুকের মধ্যে সমস্যা, সব কিছু ডাক্তারের কাছে গেলে ট্রিটমেন্ট পাওয়া যায়। কিন্তু তোমার ওই ছোট্ট টুকরা গোস্তর ট্রিটমেন্ট ডাক্তার করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। ওই ট্রিটমেন্ট নিতে হলে আল্লাহর কোরআন ছাড়া বাইপাস কোনো অপশন না। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? যেই কোরআন আমাদের অন্তরে ট্রিটমেন্ট করে, এই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। এর ভিতরে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, 48 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো, ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। ওই দিন কোন দিন? জোরে বলেন কোন দিন? সবাই বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে অ্যান্সার দিয়ে বলেন ওই দিন কোন দিন? যেই দিন আসার পরে দুনিয়া আর আস্ত থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে, শুধু দুনিয়া ধ্বংস হবে না, গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মধ্যাকর্ষণ শক্তি, অবিকর্ষণ শক্তি সব হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন একদিন, যেই দিন আসার পরে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে শুধুমাত্র একজন। আওয়াজ তুলে বলুন তো তিনি কে? ওই দিন হলো কিয়ামতের দিন, যেই দিনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে দান করলেন। দুনিয়ার মানুষ
ওই দিন আসার পরে অবস্থাটা কেমন হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইজাস সামাউ ফাতারাত, ওই দিন যখন আসবে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ওই দিন আসার পরে আসমানের তারকারাজিগুলো খুলে 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 পড়বে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই দিন আসার পরে সাগরের পানিগুলো আর শান্ত থাকবে না, টকবক টকবক করে ফুটতে থাকবে। ওয়া ইজাল কুবুর বুসিরাত, ওই দিন সেই দিন যেই দিন আসার পরে সবগুলো কবর আমার আল্লাহ খুলে দিবেন, আর ভিতরের লাশগুলো আপনা আপনি উঠে দাঁড়িয়ে যাবে। শোনা ভাই, এই ভাই ব্যাস একটু কমায় দে, ব্যাস কমায় দিয়ে সাউন্ড হালকা পাতলা করে দে। সম্মানিত ভাইয়েরা, তার মানে বলতেছিলাম ওই দিন সেই দিন যেই দিন আসার পরে বলেন তো এই ঘটনাগুলো যখন ঘটে যাবে, তার মানে বোঝা গেল ওই দিনটা হলো শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার নয়, ওই দিন হলো কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে। আল্লাহ তাআলা বললেন ওই দিনটারে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এ বান্দা বান্দী, ওই দিনটার এই জন্য ভয় করবা, কারণ ওই দিন যখন তোমাদের সামনে এসে যাবে মানুষগুলো রোজ হাসর ময়দানে উঠে যাবে, সব কবরবাসীগুলো কবর থেকে উঠে যাবে। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষগুলো উঠে দাঁড়িয়ে যাবে। একটা ময়দানের মধ্যে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ওই ময়দানের নাম আল্লাহ তাআলা দিবেন হাসর। হাসর হাসর একত্রিত হওয়ার জায়গা। সব মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিন আসার পরে একজন মানুষ অন্য কোনো মানুষের এতটুকু উপকার করতে পারবে না। ওই দিনটারে ভয় করার দরকার আছে না নাই? আসতে বলে, আরো জোরে। আজকে আপনি বাবা খামারুল্লাহপাড়া বাজার থেকে বাজার করে বাড়িতে আসতেছেন, হঠাৎ করে গাড়িটা পান নাই, হেঁটে হেঁটে আসতেছেন। আপনার কাছে ভারী একটা ব্যাগ আছে, বয়সটা ভারী হয়ে যাওয়ার কারণে বাজার থেকে আপনি ভালো করে আসতে পারতেছেন না, ঘেমে যাচ্ছেন, ঘরমন্ত হয়ে যাচ্ছেন, আপনার শরীর সায় দিচ্ছে না। আপনার সন্তানের কাছে খবর চলে গেল, ও অমুকের সন্তান, জানো নাকি তোমার বাবা বাজার করতে আসতে গিয়ে তোমার বাবা ঘরমন্ত হয়ে গেছে। বলেন তো এই খবর পাওয়ার পরে নিজের কলিজার টুকরা সন্তান আপনার হেল্প করার জন্য আগায়া যাবে কি যাবে না? জোরে বলেন। একজন ভাই বিপদে পড়েছে, একজন শত্রুপক্ষ আক্রমণ করতেছে, আর একজন ভাইকে খবর দেওয়া হয়, এ অমুকের ভাই, তুমি কি জানো তোমার ভাইকে মারার জন্য ওই মানুষগুলো তাড়ায় নিয়ে যাচ্ছে। বলেন তো পৃথিবীর জমিনে আপন রক্তের ভাই খবর পাওয়ার পরে লাঠি নিয়ে আগায়া যাবে কি যাবে না? তার মানে হলো ভাই দুনিয়াতে ভাইয়ের পক্ষে দাঁড়ায় যায়, সন্তান বাবার পক্ষে দাঁড়িয়ে যায়, মা মেয়ের পক্ষে দাঁড়িয়ে যায়, আবার মেয়েও মায়ের পক্ষে দাঁড়িয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, এমন একটা দিনকে ভয় করো যেই দিন তোমার বাবা তোমার পাশে দাঁড়াবে না, তোমার সন্তান তোমার পাশে দাঁড়াবে না, তোমার স্ত্রী তোমার পাশে দাঁড়াবে না, তোমার মেয়ে তোমার পাশে দাঁড়াবে না, তোমার ভাই তোমাকে ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে। এ পীরারসরের মুসলমানেরা, যেই দিন আসার পরে আমাদের আপনজনগুলো সবাই পর হয়ে যাবে, ওই দিন আসার পূর্বে ওই দিনটারে ভয় করে যারা চলবে, আমার আল্লাহ ওই দিনে তাদেরকে সফল কাম বানাইয়া জান্নাত ওয়ালা বানায়া দেবে।
ওই দিনটারে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে, কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনের ফার্স্ট টু লাস্ট থেকে শুরু করে এত কোনো সন্দেহ তোমরা বের করতে পারো না। আমার আল্লাহ সেই কোরআনুল কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, যেই দিন আসার পরে তোমার সন্তান ভুলে যাবে, তোমার মা ভুলে যাবে, তোমার বাবা ভুলে যাবে, ওই দিনটারে ভয় করে বলেন তো চলার দরকার আছে না নাই? অবস্থাটা কেমন হবে শোনেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 18 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা করলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই দিন আসার পরে, ওই দিন আসার পরে, ওই দিন আসার পরে একটা মানুষ অন্য কোনো মানুষের বোঝা বহন করবে। কার কথা? লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আল্লাহ আমাদের সভাপতি মহোদয়কে কবুল করুন। ওনার সুযোগ্য সন্তান এসেছেন, বড় ছেলে আমার ভাই। হ্যাঁ জানি, চিনি তো, আমি এর আগে 2 বছর এসেছি। মারহাবা। আমার চেহারা কি আগের চেয়ে বেশি চেঞ্জ হয়েছে নাকি? আপনারা অনেকেই চিনতেছেন তো। আপনাদের এই প্রোগ্রামে 2টা বছর এসেছিলাম, গতবারের আগের বছর, তার আগের বছর, পিট 2টা বছর এসেছিলাম। আঙ্কেল চিনেছেন, ভাই চিনেছেন, আপেল ভাইও চেনেন ভালো করে। এবার আপনারা হয়তো অনেকেই চেনেন নাই। আগে একটু শরীর হালকা ছিল, এখন একটু মোটা সোটা হয়েছি নাই, তাই না? কারণ খাওয়া তো খারাপ না, আজকেও তো খুব দোস্তির হলে খাওয়াইছি। প্রতিদিন খাওয়া ভালো হইলে স্বাস্থ্য একটু বেড়ে যাওয়া স্বাভাবিক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ওই দিনটার এই জন্য ভয় করবা, কারণ ওই দিন যখন চলে আসবে কেউ কারো বোঝা বহন করবে না। দুনিয়াতে বাবার বোঝা সন্তান বহন করে কিনা? এই জোরে বলা লাগবে, করে কিনা? ভাই ভাইয়ের বোঝা বহন করে কিনা? সন্তানের বোঝা বাবা বহন করেছে কিনা? এই সন্তানটারে ছোট্টবেলায় যখন ভর্তি করে দেওয়া হয়েছিল, ধরেন একদিন ব্যাগের মধ্যে বইয়ের সংখ্যা বেড়ে গেছে, সন্তান গাড়ি করে নিতে পারেন না। বলেন তো ওই সময় বাবা সন্তানকে হেল্প করবার জন্য সন্তানের কাঁধের ব্যাগটা বাবা হাতের মধ্যে নেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, এ বান্দা বান্দি, ওই দিনটারে এই জন্য ভয় করো, ওই দিন আসার পরে কেউ কারো বোঝা বহন করবে না, করবে না, করবে না। এবার আপনারা চিন্তা করবেন, কেউ যদি না করে, পিতা তার সন্তানের বোঝা হয়তো বহন করবে, সন্তান তার বাবার বোঝা হয়তো বহন করবে না। না, আল্লাহ রাব্বুল আলামিন এ দলিলটাও কোরআনুল কারীমের মধ্যে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ও মানুষেরা, ওই দিন তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমা, এবং ওই দিন সম্পর্কে সতর্ক হও যেই দিন আসার পরে বাবা তার সন্তানের বোঝা বহন করবে না। কার কথা? কার কথা? আরো জোরে। এবার যদি বাবা ছেলের বোঝা বহন না করে, ছেলে বাবারটা করবে মনে হয়,
না না, এরপরের ক্ষণ আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওই দিন শুধু বাবা তার সন্তানের বোঝা বহন করবে না এমন নয়, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। ওই দিন সন্তানও তার বাবার বোঝা বহন করবে না, করবে না, করবে না। আমার ভাইয়েরা, তার মানে এত সময় কোরআনের আয়াত দ্বারা যেই জিনিসটা আমরা বুঝতে পারলাম, যেই দিন আসার পরে সন্তান বাবার উপকার করবে না, বাবাও তার সন্তানের উপকারে আসবে না, কেউ কারো বোঝা বহন করবে না, ওই দিনটারে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, ওই দিন কোন দিন? ওই দিনের মালিক হবে কে? কে? আমি, সভাপতি সাহেব, ভাই, ওই দিনের মালিক কে? আরো জোরে। ইশারের নামাজ যারা পড়েছেন, প্রত্যেকটা রাকাতের মধ্যে যেই সূরাটার প্রয়োজন হয়, সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত বারে বারে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলাকে আপনি বলতেছেন, আল্লাহ ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ মালিক হবে না। ওই কিয়ামতের ময়দানে একজন মালিক হবে, আওয়াজ তুলে বলবেন তিনি কে? আল্লাহ মালিক হওয়ার পরে বিচার করবেন। কি করবেন? জোরে বলেন, কি করবেন? আরো জোরে। আপনাদের ঘুম ধরেছে না কষ্ট হচ্ছে? আল্লাহ কি করবেন? বিচার কি আমাদের মতো? টেবিলের নিচ দিয়ে এক বান্ডিল আর উপর দিয়ে এক বান্ডিল দিলে, যিনি ও দোষ করছে উনি মাফ, আর যিনি নির্দোষ ওনাকে জেল। কথা বলে না? আছে না নাই? এখান থেকে তো আসবেন না, ওইটা চলতেছে তো। আমাদের মধ্যে এরকম বিচার আছে না? আসতে বলে, আছে না নাই? গ্রামগঞ্জে পরামানিকের মধ্যেও এমন বিচারক আছে না নাই? রাত্রেবেলায় অন্যায়কারীর বাবা যদি কাছে গিয়া রাত্রেবেলায় কিছু টাকা হাতের মধ্যে ধরায় দেয়, পরামানিক ডাক দে, কয় যা বিচারের বোর্ডে দেখবানে। বিচারের বোর্ডে উদুর পিন্ডি বুদুর গাড়ে দিয়ে দিয়া এই রকম তামাশা বিচার আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ তাআলা যেই দিন মালিক হবেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, তোমার সন্তান তো কাজে লাগলো না, বাবাও কাজে লাগলো না, তোমার ভাই কাজে লাগলো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে ভুলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা ভুলে যাবে, তোমার বাবাও ভুলে যাবে, ওয়া সাহবাতিহি ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, তোমার সাথী, তোমার বন্ধু, তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, ও বানিন, তোমার জন্মদাতার সন্তান ভুলে যাবে। ওই দিন কত ভয়ঙ্কর হবে রে! ওই দিন আমার আল্লাহ নিজে মালিক হয়ে যখন বিচার পরিচালনা করবেন, আমার আল্লাহ কি ঘুষ খায়? জোরে। টাকা দিলে টাকা নিবে, সোনা নিবে, ডায়মন্ড নিবে, জমি নিবে? না না, আমার আল্লাহ কোনো কিছু নেবেন না। আমার আল্লাহ পঙ্খ বিচার করবেন। আমার আল্লাহর চাইতে ভালো বিচারক অন্য কেউ হতে পারে? এটা কি মুখের কথা না দলিল আছে? জোরে বলে, দলিল আছে না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা 3-এর শেষ
নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন দলিল দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার চাইতে উত্তম বিচারক কেউ নাই। আমি আল্লাহ ওই দিন কোনো ঘুষ নেব না, টাকা নেব না, জমি নেব না, কারোর বংশ দেখব না, চেহারাও দেখব না, পোস্টও দেখব না, ফিগার দেখব না, বংশের গরমও দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ এমন একটা মিজান ওই কিয়ামতের ময়দানে বসায় দেব, ওই মিজানে মেপে মেপে তোমাদের বিচার আমি আল্লাহ করব। এক বিন্দু কাউর প্রতি কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। ওই দিনটারে ভয় করার দরকার আছে না নাই? আসতে বলে আরো জোরে। আয়াতের কয়েকটা পার্ট আছে, তার ভেতরে এক নাম্বার পার্ট নিয়ে আলোচনা করতেছি, কনসেপ্ট। আল্লাহ বললেন ওই দিনটারে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, যেই দিন একজন অপরজনের কোনো কাজে আসবে না, কেউ কারো এতটুকু উপকার করতে পারবে না, কেউ কারো এতটুকু পাশে দাঁড়াতে পারবে না। ও পিরারচরের মুসলমান, বলেন তো আজকে দুনিয়ার ময়দানে বিপদে পড়লে আমাদের পাশে দাঁড়ানোর লোক আছে না নাই? ধরেন আপনি অর্থ সংকটে পড়েছেন, শ্বশুর বাড়িতে ফোন দিলে হেল্প পাওয়া যায় না? আসতে বলে পাওয়া যায় কিনা? বাবা চাচারে বললে চাচা দেয় কিনা? প্রতিবেশীর কাছে হাওলাত চাইলে দেয় কিনা? অথবা আপনার স্ত্রী হাসপাতালের বেডে শুয়ে আছে, রক্তের প্রয়োজন, বলেন তো আমাদের দেশে খোঁজ খবর নিলে ব্লাড ডোনার পাওয়া যায় কিনা? কিন্তু ওই দিন কেউ কারো এতটুকু কিছু উপকার করবে না। কথাটা কার? আরো জোরে বলেন। দুনিয়ার ময়দানে পাশে দাঁড়ানোর লোক আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওনার রাজত্ব চলতেছে। আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করলেন। এরপরে 2টা বছর আবু বকর সিদ্দিক মুসলমানদের শাসন করলেন, উনিও বিদায় হয়ে চলে গেলেন। এরপরে খলিফার দায়িত্ব পড়ল সিদ্দিক আপনার ফারুকে আজম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 10টা বছর মুসলমানদের শাসন করেছেন। এই শাসনকালে মুসলমানদের কাছে উনি ন্যায় নীতির কথা শুনিয়েছেন। শুধু কথা শোনান নাই, উনি নিজেও ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করেছে। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে। উনি এমন রাষ্ট্রনায়ক যিনি শুধু জবানে বলেন নাই, নিজেও ইনসাফ বিচার করেছেন। ইনসাফপূর্ণ বিচার কেমন করেছেন? নিজের সন্তানকে প্রহার করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। এরপরেও যেই বাড়িগুলো, যেই প্রহারগুলো বাকি ছিল, নিজের সন্তান আবু শামার কবরের উপরে উনি বাড়ি দিয়ে পরিশোধ করেছেন। সাহাবীগুলো দর করে কান্না করে বলেন, আমিরুল মুমিনিন, নিজের সন্তানকে কি কেউ এত জোরে মারে নাকি? মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, আর বাদ বাকি বেত্রাঘাতগুলো কবরের উপরে করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমার ভাইয়েরা তোমরা শোনো শোনো, আমার সন্তানের বিচার দুনিয়াতেই করে দিলাম, যেন কিয়ামতের দিন, যেই দিন কেউ কারো পক্ষে দাঁড়াতে পারবে না, ওই দিন যেন আমার সন্তান আসামির কাঠগড়ায় না দাঁড়ায়। তার মানে সাহাবীগুলো দুনিয়াটাকে ছোট মনে করতেন, আখিরাতকে বড় মনে করতেন। আর আমরা সেই সাহাবীর উত্তরসূরি হইয়া দুনিয়াটাকে বড় মনে করি, আখিরাতকে ছোট মনে করি। এই জন্য দুনিয়াটা শক্ত করে ধরে আছি। সম্মানিত ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন বসে আছেন। এমন সময় 2টা লোক একটা যুবককে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন বিচারের জন্য। খলিফার সামনে হাজির করা হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ব্যাপার কি? তোমরা 2জনেই ছেলেটাকে টেনে হেসড়ে কেন নিয়ে আসতেছ? 2জন ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই ছেলেটা আমার বাবার হত্যাকারী,
আমার বাবারে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচারের জন্য আপনার কাছে আসামি ধরে নিয়ে এসেছি। এ হলো আসামি, কারণ মুসলমানদের শরীয়ত মোতাবেক হত্যার পরিবর্তে হত্যা, কতলের পরিবর্তে কতল, যদি সে মন থেকে ক্ষমা না করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যুবক রে, কেন তুমি ওই দুইটা ছেলের বাবারে হত্যা করেছো? বলো, তুমি কে হত্যা করেছো? যুবক এবার দাঁড়ায়া দাঁড়ায় ঘটনা বর্ণনা করা শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন, আপনি শোনেন, আমি আমার উটটা নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছিলাম। আমার শরীরটা বড় ঘরমান্ত হয়ে গেল, আমি ঘেমে গেলাম। আমার শরীরটা পরিশ্রম করার কারণে আমার শরীরটা যেন ঘরমান্ত হয়ে ক্লান্ত হয়ে গেল। গাছের ছায়ায় উটটারে দাঁড় করাইয়া গাছের ছায়ায় আমি একটু বসেছি। বসার পরেই আমার চোখের মধ্যে ত্রন্দা চলে আসলো। কিছু সময় আমি তন্দার মধ্যে কাটানোর পরে চক্ষুটা তাকায়া দেখি, চক্ষু খুলে দেখি আমার চোখের সামনে আমার উট নাই, আমার বাহন নাই। কোথায় গেল? উটটা তালাশ করবার জন্য যখন বাহির হয়ে গেলাম, খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে চলে গেলাম। একটা বাগানের মধ্যে আমি তাকায় দেখি আমার উটটা মরে পড়ে আছে, আর এই দুইটা যুবকের বাবাটা আমার উটের পাশেই দাঁড়িয়ে। আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি, আমার উটটা কেমন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হলো? মুরব্বি ডাক দেখায়, বাজান রে, তোমার এই উটটা আমার বাগানটা নষ্ট করতেছিল। আমি রাগান্বিত হইয়া একটা পাথর ছুঁড়ে মেরেছি, পাথরটা উটের মাথায় লাগার কারণে তোমার উটটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আসামি যুবকটা খলিফার কাছে বর্ণনা করে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যখন শুনলাম আমার একমাত্র বাহন উটটাকে উনি হত্যা করেছেন, আমার মেজাজ খারাপ হয়ে গেল, রাগান্বিত হইয়া মুরব্বির সাথে আমি তর্কাতর্কি কথা কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এক পর্যায়ে আমি রাগটা চেক না দিতে পেরে বড় একটা পাথর তুলে মুরব্বির মাথায় মারার কারণে আমার উটের জায়গায় মুরব্বি পরে মারা গিয়েছে। খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছাকৃত করি নাই, ভুলবশত রাগের কারণে হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক রে, যুবক, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, ওই দুইটা যুবকের কাছে ক্ষমা চাও। তারা যদি ক্ষমা করে দেয় তোমার জীবন বেঁচে যাবে, আর যদি ক্ষমা না করে দেয় হত্যার পরিবর্তে হত্যা, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যুবক ডাকতে বলে, ভাই রে, আমি তোমাদের বাবাকে ইচ্ছাকৃতভাবে আমি খুন করি নাই, মার্ডার করি নাই, রাগের কারণে ভুলবশত আমি অনিচ্ছাকৃত মার্ডার করে ফেলেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। দুইটা সন্তান ডাক দিয়ে বলল, না না, আমার বাবা যেহেতু ইন্তেকাল করেছে, কোনো ক্ষমা নাই, আমার বাবার সুষ্ঠু বিচার দাবি করি। আমার বাবা যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমরাও তোমাকে ফাঁসিতে চড়াইয়া মৃত্যুদণ্ড দিব, হত্যার পরিবর্তে হত্যা। খলিফাতুল মুসলিমিনের দরবারে দুইটা যুবক যখন কঠোর হয়ে দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন ডাক দেবারে, যুবক রে, আর উপায় নাই, রেডি হও, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে যদি শেষ ইচ্ছা কিছু থাকে বলতে পারো। সুবহানাল্লাহ। কি ইচ্ছা? শেষ ইচ্ছা কি ইচ্ছা? আপনাদের কি আমার কথা বুঝতে পারেন? আপনারা কি ইচ্ছা? শেষ কোন ইচ্ছা থাকলে তুমি বলতে পারো। যুবক এবার ডাক দে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি শোনেন, আমার বাড়িটা একদম সীমান্তবর্তী এলাকায়, দূরে আমার বাড়ি, আমার কাছে অন্যের কিছু আমানত গচ্ছিত আছে, এবং আমার
কাছে ঋণের কিছু টাকা আছে, আমি কারো কাছ থেকে ধার করেছি, ঋণ আছে আমি, আর কেউ আমার কাছে কিছু টাকা অর্থ গচ্ছিত রেখেছে, আমানত রেখেছি, আমি আমার প্রাণ ভিক্ষা চাবো না। যেহেতু শেষ ইচ্ছা জানতে চাইলেন, আমাকে যদি কয়েকটা দিনের সময় দিতেন, আমি বাড়িতে গিয়ে ঋণ পরিশোধ করে আসতাম, আর আমানতের খেয়ানত না করে আমানতের পাওনাদারকে আমানত দিয়ে আসতাম। জীবন ভিক্ষা চাই নাই, কয়েকটা দিন সময় উনি চাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক রে, কেমন করে তোমাকে ছুটি দেই বলো বলো। এমন করে ছুটি দেওয়া যাবে না, কারণ তোমাকে এমন করে ছেড়ে দেওয়ার নিয়ম তো আমাদের নাই। তবে হ্যাঁ, যদি এই রাজদরবারে তোমার পক্ষে কাউকে তুমি যদি জামিনদার বানাতে পারো, কাউকে যদি জামিনদার বানাতে পারো, যুবক, আমার এই রাজদরবারে কাউকে যদি জামিনদার বানাইতে পারো, তোমার পক্ষে যদি জামিনদার হয়ে যায়, তাহলে কথাটা বিবেচনা করে দেখব। যুবক ডাক মনটা নরম করে ডাক দে বলে, খলিফাতুল মুসলিমিন, এই সমাজের মধ্যে এই রাজদরবারে কে আমার জামিনদার হবে? এখানে কেউ আমার আত্মীয় নয়, কে আমার আপনজন নয়, আপনজন ছাড়া কে আমার জামিনদার হবে? যুবকটা অসহায়ের মতো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাজদরবারের মধ্যে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো চতুর্দিকে তাকাইয়া তাকাইয়া চোখের ইশারা দিয়ে যেন বলতে চায়, এ মুসলমানেরা, আমার প্রাণের জন্য কয়েকটা দিন আমি দাবি করি নাই, আমি বাড়িতে গিয়া আমার কিছু ঋণ আমি পরিশোধ করব, আর কিছু আমানতের খেয়ানত না করে যিনি পাওনাদার তার আমানত তারে ফিরিয়ে দেওয়ার জন্য কয়েকটা দিনের জামিনদার আমি খুঁজি খুঁজি খুঁজি, কেউ দাঁড়ায় না, কারোর হাত যেন ওঠে না। ইতিমধ্যেই খলিফাতুল মুসলিমিন দেখলেন কানি থেকে একটা মানুষ হাত তুলে দাঁড়ায় গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে। একটা মানুষ যিনি হাত তুলে দাঁড়ায়, ইতিহাসের মধ্যে তার নামটা লেখা হলো আল্লাহর নবীর জবরদস্ত সাহাবী, আল্লাহর নবীর খুব আদরের সাহাবী। উনি হলো ডাকাত থেকে সাহাবী হয়েছেন, কলেমা পড়ে ইমানদার হয়েছেন। যিনি গিফার গোত্রের লোক, বড় হিংস্র স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু কলেমা পড়ে ঈমান আনার কারণে, আল্লাহর নবীর কাছে ঈমান আনার কারণে ওই হিংস্র স্বভাবের মানুষটাও মাটির মানুষ হয়ে গেছে। আপনাদের এলাকায় নাম করা ডাকাত কেউ ছিল কি? এলাকায় নাই, আমার এলাকায় ছিল। একজনের নাম শুনলেই, এমন গল্প শুনেছি, নাম শুনলে ওই রাস্তা দিয়ে কেউ যেত না, কিন্তু গেফার গোত্রের যিনি যার কথা বলছে আবু যর গেফারি, ওই রাস্তা দিয়ে মক্কা মদিনা, আপনার মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনায় যাইতো, ইয়াসরিবে যাইতো, পারস্যে যাইতো, মাদায়েনে যাইতো। এই মাঝখানে মিডিল পয়েন্টে গেফার গোত্রের বসবাস। আর উনি হলো ডাকাতের লিডার। ওনার নাম শুনলে আপনার সব ব্যবসায়ীগুলো থরথর করে কাঁপত। আল্লাহু আকবার। যেই বলতো রাত্রিবেলায় সামনে কে দাঁড়াইছে, বলে আবু যর গেফারি। যেই শুনছে আবু যর, ব্যবসায়ীগুলো বলছে আর জান মাল নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। এত ভয়ানক ডাকাত থেকে কলেমা পড়ে মুসলমান হওয়ার ভরে এই মানুষটাও জান্নাতওয়ালা হয়ে গেছে। এ পৃথিবীর মুসলমান, এই মানুষটা ডাকাত ছিলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই মানুষটা খলিফাতুল মুসলিমিনের রাজদরবারে হাত তুলে দাঁড়া গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, আবু যর,
তুমি যে হাতটা দেখাইলা তুমি কি নিয়ম জানো? খলিফাতুল মুসলিমিন কি নিয়ম? হয় নির্দিষ্ট দিনে যদি ছেলেটা না আসে তার পরিবর্তে কিন্তু তোমার ফাঁসি হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই রকম নিয়ম শুই না কেউ কারো পক্ষের লিন নিবেন আপনি? কথা কয় না। আবু যার গেফারি ডাক দেওয়ালেন, খলিফাতুল মুসলিমিন আমি জানি, কিন্তু এই ছেলেটা অসহায়ের মতো মুসলমান দাবি করার পরে আপনার রাজ দরবারে ঘুরে 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 জামিনদার খোঁজে, কেউ জামিনদার হয় না। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, আবু যর রে, আমার এক বান্দা বিপদে পড়ে তোমাদের কাছে সাহায্যের জন্য দাবি করেছিল, তোমরা কেন সাহায্যের হাতটা বাড়াও নাই? আমি মনে হয় ওই দিন আল্লাহ ও আমিরুল মুমিনিন শুনে নেন, ওই দিন আমি মনে হয় আল্লাহর কাছে নাজাত পাবো না। ওই দিনের ভয় করেছে, এই জন্য হাতটা বাড়িয়েছি। আমি জামিনদার হয়ে গেলাম। সামনে জুমাবার পর্যন্ত তার সময় দেওয়া হলো। সময় পেয়ে যুবকটা ঘোড়া নিয়ে ছুটলেন বাড়ির উদ্দেশ্যে। যুবকটা চলে গেলেন, অনেকে বলা বলি করা শুরু করলো, কি চাও? এই আবু যরের খায়া কাম নাই, ও আছে না এক যুবকের নামে জামিনদার হলো। সামনে জুমার পরে জহরের নামাজের পরে ফাঁসির রায় দেওয়া হয়েছে। যথা সময় যুবক যদি না আসে আবু যর গেফারির ফাঁসি হয়ে যাবে। মদিনাতুল মুনাওয়ারাতে থমথমে একটা অবস্থা বিরাজ করতেছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে যাইতে পবিত্র জুমার দিন চলে আসলো। আজকে কি দিন? আরো জোরে জোরে বলেন। এই শুক্রবার জুমার দিন চলে আসে। ফজরের আজান হয়েছে, যুবকের খবর নাই। 10টা বাজে যুবকের খবর নাই। 11টা বাজে যুবকের খবর নাই। 12টা বাজে খবর নাই। সব মানুষগুলো যেন আপনার মনটা নরম করে বলতেছে, দেখো অপরিচয় একটা যুবকের জামিনদার হওয়ার কারণে আবু যর গেফারির মতো ভালো একটা মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হচ্ছে। আমার ভাইয়েরা, আজান হয়ে গেল, মদিনায় আজান হয়। জুমার নামাজের ইমামতি করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ইমামতি শেষ হয়ে গেল, সুন্নত নামাজ শেষ হয়ে গেছে, নফল নামাজ শেষ হয়ে গেছে। যুবকের কোনো খবর নাই, খবর নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু যর গেফারি তুমি কি প্রস্তুত, রেডি? আবু যর গেফারি ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ পড়েই রেডি হইছি, জহরের নামাজ বোনাস পেয়েছি, বলেন মারহাবা। তুমি রেডি? আবু যর গেফারি বলে, আমি অল টাইম রেডি। আল্লাহু আকবার। একজন ডাইকা কয়, তুমি রেডি হইলে কেন? আবু যর গেফারি ডাক দে বলে, আমার ভাই কেন রেডি হব না? কোনো না কোনো দিন তো মরতেই হবে, মরণ থেকে বাঁচা যাবে না, মরণ থেকে বাঁচা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক যেহেতু কোরআন দ্বারা গ্যারান্টি দিয়েছে মরণ আসবেই, আসবে আসবে, যেহেতু মরণ থেকে বাঁচা যাবে না, রেহাই পাওয়া যাবে না, এই জন্য আমি আবু যর গেফারি অল টাইম মরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকি। যদি আমার জীবন এইভাবে আল্লাহ লেখা থাকে, আমার জীবনটা এইভাবেই চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। লোক সম্মুখে ফাঁসির কাষ্ঠ বানানো হলো, মঞ্চ বানানো হলো, মঞ্চের ভিতরে দড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে। সব লোকগুলো চলে এসেছে, চতুর্দিকে কেউ কোনো কথা বলেন না। সকলের শরীরের মধ্যে একটাই কথা, জবানের মধ্যে একটাই কথা, হারে আবু যর গেফারির মতো মানুষ দোষ না করেও ফাঁসির কাষ্ঠে ঝুলবে, দেখার জন্য লোকে লোকারণ্য হয়ে গেছে। এমন সময় যখন আবু যর গেফারিকে ডাক দেওয়া হয়, কোনো ভয় নাই, তস্ত নাই,
হাসি মুখে আবু যর গিফারি ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছে। আরো জোরে বলে সম্মানিত ভাইয়েরা, এক পর্যায়ে ফাঁসির মঞ্চে আবু যর গিফারি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জল্লাদকে ডাক দেয়, জল্লাদ রেডি রেডি। আমিরুল মুমিনিন জল্লাদের চোখ বিলে তাকায় দেখে, চোখের দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আমিরুল মুমিনিন ডাক দেয়, ও জল্লাদ, তোমার এই হাত দিয়ে কত মানুষের গলায় রশি লাগাইছ, কত মানুষের ফাঁসির কার্যক্রম পরিচালনা হয়েছে, তোমার হাতে কত আসামিকে ভাসিয়ে দিলাম, তোমার চোখ দিয়ে কোনোদিন পানি বের হয় নাই, আজকে তোমার চোখে পানি দেখা যায় কেন কেন? জল্লাদ ডাক দে বলে, আমিরুল মুমিনিন, এতদিন ফাঁসি দিছি অপরাধীদেরকে, আজকে আমার সামনে জান্নাতি একটা মানুষ দাঁড়ায় আছে, আপনি বলেন তো কেমন করে এই হাত দিয়া জান্নাতি মানুষের গলায় আমি রশিটা লাগাইব? এই জন্য আমার শরীর কাঁপতেছে, হাত কাঁপতেছে, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার ভাইয়েরা, আবু যর গিফারির মুখের মধ্যে কাপড় লাগানো হয়ে গেছে, দড়িটা লাগাবেন লাগাবেন, এমন সময় কেউ যেন ডাক দে বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াইলেন, তাকায় দেখো সামনেই কে যেন, সামনেই কে যেন।